রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের পর চারপাশ থেকে সমালোচনা শুনতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। চেয়ারম্যান বাহসিন নাকভির নেতৃত্বাধীন ক্রিকেট কর্তৃপক্ষের এবার তুমুল সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের ভেরিফাইড হ্যান্ডেল থেকে সমালোচনা করে পোস্ট করা হয়। সেখানে তিনি নিজের ক্ষোভ ঝেড়েছেন এভাবে যে, এই ২.৫ বছরে এমন কি হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এখন বন্দী আছেন ইমরান খান। তিনি একাধিক মামলায় জামিনের চেষ্টা করছেন, যেগুলোর মধ্যে দুর্নীতি ও সহিংসতা উস্কানির অভিযোগে মামলাও আছে। সেখান থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে এর আগেও আলাপচারিতায় ইমরান পাকিস্তানের ছেলেদের জাতীয় দলের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন। দোষারোপ করেছেন দেশের ক্রিকেট প্রশাসকদের প্রতি। রাওয়ালপিন্ডি টেস্টে গত পরশু বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। এমন হারের পর বাসিত আলী থেকে রমিজ রাজা ও শহীদ আফ্রিদির মতো সাবেকরা পিসিবি ও জাতীয় দলের পারফরমেন্সের সমালোচনা করেন। এমনকি সমালোচনা ধেয়ে এসেছে বাইরে থেকেও। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসন পাকিস্তান ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শুক্রবার।